তুমি মাথায় মাথায় থাকে জানো, আমার সাথে কিন্তু কথা দিয়ে যাচ্ছ, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা, এটা কিন্তু আমার সাথে কথা দিয়ে যাচ্ছ। তোমরা যদি শোনো, তোমরা যদি এই 6 জনের ভিতরে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হতে পারবা, সে আমার সাথে যোগাযোগ করবা, একদিন তোমাদের জন্য বিদেশ ট্যুর দেবো, ঠিক আছে? বড় ভাই একটা তালি। তোমরা আমার জানাবা তোমার বিদেশ ট্যুর, যেভাবে পারে আমি বিদেশে ট্যুর করে নিয়ে যাবো, দাঁড়িয়ে নিয়ে যাবো। তোমরা যদি এইসব ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারো, জীবন অনেক কিছু ফ্রি, কিন্তু চাইলেই পারবা। শুধু মনে একটা জিনিস রাখবা যে চাইলে সম্ভব। কেউ না কেউ ডাক্তার, কেউ না কেউ ইঞ্জিনিয়ার আছে তো নাকি নাই? কেউ নাই। আর কেউ না, তোমার বাড়ির পাশে আসে না, ওই পাড়ায় আসে, ওই পাড়ায় আছে, কেউ আর আছে। অর্থাৎ তুমিও কিন্তু সেই মানুষ, তুমি চাইলেই সম্ভব। তোমাকে চাইতে হবে, সেইভাবে চাইতে হবে। ডাক্তার কেমন তার ছবি সবসময় মাথায় রাখতে হবে, ইঞ্জিনিয়ার কেমন তার ছবি, যে পাইলট কীভাবে পাইলট চালায়, এই একটা তো শখ, এর পিছনে সময় দিতে হবে। অনেক কিছু বাদ দিয়ে এর পিছনে সময় দিতে হবে। আর শোনো, কারো মাথা কোনো পার্থক্য নাই, সব ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। মেধা খুব বেশি কাজে না, যারা লেগে থাকে, পরিশ্রম করে, তারাই জীবনে সারভাইভ করছে, তারাই জীবনে সফলতা দেখছে। স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে, স্বপ্নের পিছনে সময় দিতে হবে। স্বপ্ন কিন্তু দেখলে হবে না। আমি কি তোমাকে বোঝাতে পারছি? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, বোঝাতে পারছি? চাইলেই কিছু না, শুধু চাইলেই সম্ভব, চাইতে হবে, আর কিচ্ছু লাগবে না। শুধু যখন পড়বা, স্কুলে আসবা, ঘুরবা, ফিরবা, ঘুমাবা, খাইবা, খালি মনে মনে বলবো যে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি পাইলট, আর কিচ্ছু বলা লাগবে না। শোনো, প্রতিদিন আমাকে তাকাও, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ায় এভাবে বলবা আমি ইঞ্জিনিয়ার। যে পাইলট হতে চাও, বলবো যে আমি পাইলট, আমাকে দেখতে পাইলটের মতো। যে ডাক্তার হতে চাও, বলবো যে আমি ডাক্তারের মতো। আয়নার সামনে দাঁড়ায় সোজা হয়ে, স্ট্রেট হয়ে বলবো, ঠিক আছে? তুমি আমি কি বোঝাতে পারছি কি বলছি? আয়নার সামনে দাঁড়ায় এইভাবে মাথা উঁচু করে বলবা যে আমি পাইলট, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার। এটা তোমাকে বলতে হবে আয়নার সামনে প্রতিদিন। যদি এগুলো তুমি 1 বছর 2 বছর বলতে পারো,